হাতে সময় কিন্তু খুব বেশি নেই। এই মুহূর্তে তোমরা অনেকেই আছো যাদের অবস্থা এতটাই খারাপ যে ভাবতেছো হয়তোবা আমি সামনের বছর পরীক্ষা দেব, কারণ এই মুহূর্তে হয়তোবা আমার ঘুরে দাঁড়ানো একেবারেই পসিবল না। তো এইভাবে যারা এই মুহূর্তে যারা আছো তাদের নিয়ে আমরা একটা সিরিজ শুরু করছিলাম যে কিভাবে আমরা খুবই অল্প সময়ে আমাদের কনফিডেন্সটাকে বাড়াইতে পারি। ফিজিক্স ফার্স্ট পেপারে মাত্র 10 দিনে কিভাবে তুমি তোমার কনফিডেন্সটাকে বাড়াতে পারো, একদম জিরো অবস্থা, তুমি হাল ছেড়ে দিছো, এই অবস্থা থেকে তুমি একটা বিশাল কনফিডেন্স নিয়ে পরীক্ষায় বসতে পারো, সেই ভিডিও আমরা অলরেডি পাবলিশ করেছি এবং সেখানে তোমাদের ডিমান্ড ছিল যে আমরা কিভাবে ফিজিক্স সেকেন্ড পেপারে খুবই অল্প সময়ে এরকম 10 দিনে একদম জিরো অবস্থা থেকে শুরু করে হাল ছেড়ে দেওয়ার মুহূর্ত থেকে নিজেকে ঘুরে দাঁড়িয়ে আমি একটা বিশাল কনফিডেন্স নিয়ে আমার পরীক্ষাতে বসবো, যেখানে আমি আমার আশা করবো, আমি আশা নিয়ে পরীক্ষা দেবো যে আমি A+ পাচ্ছি। তো এই কনফিডেন্স আমরা কীভাবে আনতে পারি বা আমরা কোন স্ট্র্যাটেজি ফলো করলে, কোন চ্যাপ্টারগুলোকে বাছাই করে পড়লে আমরা আসলে এই কাজটুকু করতে পারবো, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলো আজকে আমরা শুরু করি যে কীভাবে ফিজিক্স সেকেন্ড পেপারে আমরা 10 দিনে নিজের কনফিডেন্সটাকে বিল্ড করে এইচএসসিতে A+ স্বপ্ন নিয়ে পরীক্ষাতে বসবো একদম নিজের যোগ্যতায়। তো চলো সরাসরি শুরু করা যাক। দেখো, ফিজিক্স সেকেন্ড পেপারে তোমাদের যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলোর মধ্যে 7টা চ্যাপ্টার। তোমার যেহেতু অবস্থা এতটাই খারাপ যে তুমি হাল ছেড়ে দিচ্ছ এমন অবস্থা, তো তোমার কিন্তু দরকার নাই 7টার মধ্যে 7টা চ্যাপ্টার পড়া। তুমি আপাতত এমন চ্যাপ্টারগুলো সিলেক্ট করো যে চ্যাপ্টারগুলো তোমার জন্য সবচেয়ে বেশি সহজ হবে এবং অল্প সময় তুমি শেষ করতে পারবে, সেটা তোমার পড়া থাকুক আর নাই থাকুক। তো সেই চ্যাপ্টারগুলো যখন বাছাই করে তুমি পড়বে এবং তোমার কনফিডেন্স আসবে যে না, আমি তো এই চ্যাপ্টারগুলো থেকে করতে পারতেছি, 5টা সিকিউ তোমাকে অ্যান্সার করতে হবে, সেই 5টা সিকিউর মধ্যে যদি তুমি 3 থেকে 4টা প্রশ্ন নিজেই করে ফেলতে পারো এবং সেটা খুবই অল্প সময়ের মধ্যেই, তাহলে তো এর থেকে বেশি কনফিডেন্স আসলে তোমার এই মুহূর্তে দরকার নাই আমার যেটা মনে হয়। তো চলো আমরা দেখি কিভাবে আমরা এই 10 দিনে আমরা এই ম্যাক্সিমাম প্রিপারেশনটুকু নিব, কোন চ্যাপ্টারগুলো পড়লে আমার জন্য সবচেয়ে বেস্ট হবে, সবচেয়ে ইজি হবে, আমার জন্য অনেক বেশি ফলদায়ক হবে। তো সেই চ্যাপ্টারগুলোর মধ্যে আমি শুরুতে যে চ্যাপ্টারকে রাখতে চাই সেটা হচ্ছে 9 নম্বর চ্যাপ্টার। এটা হচ্ছে আমাদের নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান যে চ্যাপ্টারটা, সেটা নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, এবং এখান থেকে একটা সিকিউ তো মাস্ট আসবেই। হ্যাঁ, তো এই নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান চ্যাপ্টারকে আমি সবার আগে রাখতেছি। নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা অনেক ছোট একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে একটা সিকিউ তুমি অবশ্যই পারবা এবং এই একটা চ্যাপ্টার আমরা আমাদের ওয়ান শট ব্যাচে মাত্র দেখা যাবে যে হচ্ছে যে 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে পুরো চ্যাপ্টার আমাদের একদম শেষ, A to Z। অর্থাৎ তুমি এই চ্যাপ্টার যত রকম সিকিউ আসতে পারে, তুমি আগে পড়ো নাই কোন সূত্র মুখস্থ করতে হবে, কোনটা কিভাবে প্র্যাকটিস করতে হবে, কোন সিকিউগুলা শেষ মুহূর্তে তোমার সেই করে ফেলতে হবে, সেই সব কিছু গোছানো আছে। আমরা এমনভাবেই দেখাই দিছি যে ভাই তোমাকে যদি আমি বলি যে এই চ্যাপ্টারে ভাই এই টাইপ আছে, এই জিনিসগুলো তোমাকে আমি শিখাই দিলাম, আর এই যে নাও তোমাকে 10টা আমি সিকিউ দিলাম, এই যে নাও তোমাকে আমি 7টা সিকিউ দিলাম এই চ্যাপ্টারে, তুমি জাস্ট এই 7টা সিকিউ পড়বা, এর মধ্যেই তোমার পরীক্ষায় আসবে। এতটুকু কি তুমি পারবা না? তুমি তোমার মনকে এই প্রশ্নটা করো যে আমি কি একটা চ্যাপ্টার, তুমি কি এইচএসসিতে উঠছো, এতদিন পড়াশোনা করছো, এতটুকু কনফিডেন্স তোমার আছে কিনা যে আমাকে যদি কেউ বুঝায় দেয় যে হ্যাঁ এইভাবে জিনিসগুলো আসে, এই জিনিসগুলো মনে রাখতে হবে, আর এরপরে তোমাকে আমি বলে দিলাম যে হ্যাঁ এই যে সব কিছু দেখানো শেষ, এবার এই যে নাও এই 5টা প্রশ্ন, এই যে 7টা প্রশ্ন, এই যে 10টা সিকিউ প্রশ্ন, এইগুলোর মধ্যেই তোমার পরীক্ষাতে আসবেই। তো তুমি কি সেই 10টা 7টা প্রশ্ন প্র্যাকটিস করে মনে রাখতে পারবা না? যদি মনে রাখতে পারো তাহলে তোমার পক্ষে এখনো সম্ভব যে তুমি এই সামনের কয়েকদিনের মধ্যে প্রস্তুতিকে গুছিয়ে একটা বিশাল কনফিডেন্স নিয়ে আসতে পারবা। তো আমরা আমাদের ওয়ান শট ব্যাচের ক্লাসগুলো এইভাবেই দিচ্ছি যে পুরো চ্যাপ্টারটাকে সামারাইজ করে যে কী আসতে পারে, কয়টা টাইপ আছে, কোন টাইপের প্রশ্ন কীভাবে বলতে পারে, সব কিছু দেখাই দিচ্ছি। তুমি শুধুমাত্র ওইটা ফলো করবা এবং শেষে যেই প্রশ্নগুলো দেওয়া সেগুলো প্র্যাকটিস করবা, মোর দেন এনাফ। এবং এইটার জন্য এখানে সময় লাগবে মোটামুটি আমি ম্যাক্সিমাম ধরে রাখলাম যে ম্যাক্সিমাম 3 ঘন্টা ধরলাম আর কি, ম্যাক্সিমাম। হ্যাঁ, এবং সেই ম্যাক্সিমাম 3 ঘন্টা কি শুধু ক্লাস না, তুমি ক্লাস করবা এবং লিখে একদম নোট করে ফেলবা, এই সব কিছু মিলে তুমি 3 ঘন্টার মধ্যে হয়ে যাবে। তো এই 3 ঘন্টা পাশাপাশি তোমার কি যে তুমি এখানে কি করবা যে তোমার বেশি প্র্যাকটিসের দরকার নেই, তুমি আরও 3 ঘন্টা প্র্যাকটিস করবা। তার মানে তুমি 6 ঘন্টা সময় দেবা, অর্থাৎ তুমি একটা দিন সময় দেবা। একদিন তুমি 12 ঘন্টা পড়ো, সমস্যা নেই, কিন্তু এই 6 ঘন্টা তুমি আমার এই ফিজিক্স সেকেন্ড পেপারে দেবা। যদি ফিজিক্স সেকেন্ড পেপারে গোছাইতে চাও, তুমি একদিনে সামনের দিনে নেক্সট প্রথম দিনে একদম প্রথম দিনে তুমি আমাকে প্রথম দিনে এই 6 ঘন্টা সময় দেবা। 3 ঘন্টা তুমি আমার এই আমাদের ওয়ান শট ব্যাচে এই ক্লাসটা করবা, পাশাপাশি তুমি কী করবা যে হচ্ছে এই 3 ঘন্টা তুমি একটু প্র্যাকটিস করবা। সব মিলে 5 থেকে 6 ঘন্টা সময়ের মধ্যে তোমাদের কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে এই চ্যাপ্টার থেকে। এবং কথা দিচ্ছি তুমি এইটা করার পরে পরীক্ষার হলে বসে নিজে এই চ্যাপ্টার থেকে সিকিউ পরীক্ষার হলে গিয়ে দিয়ে আসতে পারবা, এই চ্যাপ্টার তোমার পড়া থাকুক আর না থাকুক।
তো এই দেখো একটা চ্যাপ্টার গোছানো হয়ে গেল প্রথম দিনে। দ্বিতীয় দিন আমরা যেটা করবো, দ্বিতীয় দিন আমরা আরও একটা চ্যাপ্টার নিব। আমরা এখানে আমি যেটা করতে পারি, পাশাপাশি আরেকটা কাজ করতে পারি, আমরা কিন্তু এমসিকিউ দিচ্ছি। তুমি জাস্ট 30 মিনিট আমাদের একটা এমসিকিউ ক্লাস, তুমি ধরলাম 1 ঘন্টা, তো 1 ঘন্টা তুমি সময় এক্সট্রা এমসিকিউর জন্য নিয়ে নিলা। তার মানে তোমার আর কোনো চিন্তা ভাবনাই করতে হবে না কোনো কিছু নিয়ে, জাস্ট ফলো দিস। এরপরে আমরা 2 নম্বর দিনে যেটা করতে পারি, 2 নম্বর দিনে এই 9 অধ্যায়ের পরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এই 9-এর পরে আমরা পড়বো হচ্ছে যে আমরা সপ্তম অধ্যায় পড়বো। সপ্তম অধ্যায়, এই সপ্তম অধ্যায় ছিল কি ভৌত আলোক বিজ্ঞান। এখান থেকেও একটা সিকিউ মাস্ট আসবে এবং এখান থেকে আসলে টাইপ বেশি নাই, মাত্র একটা টাইপে আসে পরীক্ষায়। সবচেয়ে বেশি আসে 80% সম্ভাবনা আসার, সেটা হচ্ছে কি আমাদের ব্যতিচার। তো ওই টাইপ থেকে আসলে কী ধরনের প্রশ্ন আসতে পারে, কীভাবে আসতে পারে, কঠিন হইলে কী আসতে পারে, সহজ হইলে কী আসতে পারে, সব প্রশ্ন সাজানো আছে, সলভ করানো আছে ক্লাসের মধ্যেই, এবং তুমি সিকিউতে কীভাবে ঘুরে আসে সব কিছু দেখানো আছে। কারণ এইটাও যদি তুমি ফলো করো একদম সেম এরকমই টাইম লাগবে তোমার, জাস্ট 3 ঘন্টা। আর তুমি নিজে একটু 3 ঘন্টা বা 2 ঘন্টা একটু প্র্যাকটিস করবো, তাহলে সব মিলে আমি এরকমই লিখে রাখতেছি। ঠিক আছে, তাহলে মোটামুটি জাস্ট এই প্রথম দিন তুমি ধরলাম 7 ঘন্টায় ধরলাম, প্রথম দিন তুমি 7 ঘন্টা সময় দিলা, দ্বিতীয় দিন তুমি 7 ঘন্টা সময় দিলা, তোমার এই 2টা চ্যাপ্টার কিন্তু হয়ে গেছে। এবার তুমি যেটা করবা, এই 2টা চ্যাপ্টার তুমি একটু রিভিশন দিবা, কারণ তুমি যেহেতু নতুন নতুন পড়ছো, খুব একটা ভালো হয়তো মনে নেই। পরের দিন যেটা করবা রিভিশন দিবা, তুমি পরের দিন জাস্ট যেটা করবা, তুমি পরের দিন জাস্ট হচ্ছে রিভিশন দিবা এই 2টা চ্যাপ্টার। যে 2টা চ্যাপ্টার তুমি পড়ে ফেললা, এই 2টা চ্যাপ্টার রিভিশন যাবে। যে নবম, এটা তুমি হচ্ছে সকালে রিভিশন দিলা, ঠিক আছে, নবম তুমি রিভিশন দিলা, এবং একইভাবে তুমি এই সপ্তম যেটা আছে সেই সপ্তমটা তুমি রিভিশন দিবা, ঠিক আছে, রিভিশন দিবা। এবার তুমি কম সময় রিভিশন দিবা সকালে, যে তুমি সকালে রিভিশন দিলা, এটা তুমি দুপুরের পর রিভিশন দিলা। এই যখন তুমি রিভিশন দিয়ে দেখবা যে হ্যাঁ তুমি রিভিশন কী দেখবা, ওই যে তুমি পড়ছিলা রিভিশন দেওয়ার সময় খাতাটা খুলে দেখবা, আচ্ছা আমি ক্লাস করার সময় ভাইয়ার এই নোটগুলো করছিলাম, ভাই এ বলছিল, আমি একবার চোখ বুলাই নিব, আর ওই যে সিকিউগুলো দাগাই দেওয়া আছে ওই সিকিউগুলো তুমি কী করবা, জাস্ট একটু নিজে করা ট্রাই করবে। এবার দেখবা যে মনে আছে কিনা, কোথায় ভুলে গেছো, কোথায় ভুলে যাচ্ছ, কোথায় সমস্যা হচ্ছে, ওইটুকু তুমি এই সকালের সময়ের মধ্যে ক্লিয়ার করবা। সেম একইভাবে এই চ্যাপ্টারটাও তুমি যে কী করবা, দুপুরের পরে তুমি এভাবে করে কমপ্লিট করবা। তা যদি এইভাবে কমপ্লিট করতে পারো, দেখো 2টা চ্যাপ্টার হয়ে গেছে, এবং এই 2টা চ্যাপ্টার থেকে তোমার 2টা সিকিউ পরীক্ষা আসবে, যেখানে তোমার অ্যান্সার করতে হবে 5টা সিকিউ। সেখানে তুমি যদি 2টা সিকিউ নিজেই অ্যান্সার করে ফেলতে পারো, তো তোমার কিন্তু কনফিডেন্স এখন অন্য জায়গায়। যেখানে তুমি ভয় পাচ্ছিলে যে আমি তো পড়িই না, আমি কীভাবে করবো, এবং সেটা খুবই সম্ভব যে মাত্র 2 দিনে তুমি 2 চ্যাপ্টার একদম শেষ করতে পারবা, কি সহ, প্র্যাকটিস সহ। দেখো ক্লাস যেহেতু আমাদের খুবই কম লেন্থের, যে 2 থেকে 2.5 ঘন্টা সর্বোচ্চ এরকম লেন্থের ক্লাস, তো তুমি এই 2 ঘন্টার ক্লাস করে তারপর নিজে একটু রেস্ট নিয়ে আবার নিজে প্র্যাকটিসও করে ফেলতে পারবো। আমাদের ক্লাসের মধ্যেই এমনভাবে সাজিয়ে দিছি আমরা যে ওই ক্লাসটা করলেই এনাফ। আসলে এই ক্লাসের মধ্যেই কোন প্রশ্ন করতে হবে বাছাই করে সব কিছু গোছানো আছে স্লাইডের মধ্যেও, তো সেটা দেখলে তোমার মোটামুটি একদম ক্লিয়ার হয়ে যাবে। তো তারপর আমি একদিন রিভিশন রাখলাম, রিভিশন তোমার দরকার আছে, কারণ তুমি মনে রাখতে হয়তো বা পারবা না, কষ্ট হবে তোমার, এই জন্য আরেকদিন তুমি রিভিশন দিবা। এটা গেল। এরপর আমি তোমাকে যেটা পড়তে বলবো সেটা হচ্ছে অষ্টম অধ্যায়, অনেকে পারো অনেকে কম পারো, আমি তার আগে পড়তে বলবো হচ্ছে 1 নম্বর অধ্যায়। আমি বলবো তাপগতিবিদ্যার জন্য অবশ্যই পড়বা। তাপগতিবিদ্যা থেকে অনেক সময় অনেক ধরনের প্রশ্ন আসে, সহজ প্রশ্ন আসে, কোনো কোনো সময় কঠিন প্রশ্ন আসে, কিন্তু এমন হয় কোনো কোনো সময় 2টা প্রশ্ন আসে। তো যেহেতু পড়তেই হবে, কেন না আমি তাপগতিবিদ্যাটাই পড়ি, যেন এইখান থেকে আমার 2টা প্রশ্ন আসলে আমি 2টাই করতে পারি, এবং সেটা যদি কঠিন একটা সহজ হয় একটা কঠিন হয়, আমি যেন 2টাই করতে পারি, এইটা আমার টার্গেট থাকবে। তো আমরা এখান থেকে যেটা করব, আমরা এরপরে করবো কি, এখান থেকে তাপগতিবিদ্যা চ্যাপ্টারটা পড়বো, এবং এই তাপগতি চ্যাপ্টারটার মধ্যে আসলে 3 টাইপের সিকিউ আসতে পারে পরীক্ষার সময়। হ্যাঁ, তো তুমি এই 3 টাইপের সিকিউ তুমি 2 দিন ভরে পড়ো, সমস্যা নেই, তোমার একদিন পড়তে হবে না, তুমি এইটা পড়বা 2 দিন ভরে, আর কি 2 দিন তুমি সময় দিবে, আস্তে ধীরে 2 দিন সময়। দরকার নাই তোমার অন্য কোনো কিছু না, আপাতত চিন্তা দরকার নাই। তুমি চিন্তা করো যে হ্যাঁ আমি অ্যাটলিস্ট, তোমার যদি মনে হয় যে আমি ফিজিক্স সেকেন্ড পেপারে বেশি উইক, আমার ফিজিক্স সেকেন্ড পেপারে বেশি সমস্যা, তুমি আপাতত সব কিছু ভুলে গিয়ে তুমি ফিজিক্স সেকেন্ড পেপারে তুমি 3টা দিন সময় দাও, 4টা দিন সময় দাও, 5টা দিন তুমি সময় দাও। তোমার কাছ থেকে আমি 5টা দিন চেয়ে নিচ্ছি, 10টা দিনের মধ্যে আমি 5 দিন তোমার জন্য চেয়ে নিচ্ছি। তুমি 5 দিন শুধুমাত্র ফিজিক্স সেকেন্ড পেপারে একটু কনসেন্ট্রেশন দাও, তোমার ভয়টা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো তুমি যদি ফিজিক্স সেকেন্ড পেপারে এতই খারাপ অবস্থা থাকে, তাহলে তুমি এই কাজটু করো যে 5টা দিন জাস্ট মনোনিবেশ করো ফিজিক্স সেকেন্ড পেপারে। কীভাবে তুমি খেয়াল করো, তাপগতিবিদ্যা তুমি 2টা দিন সময় দিবা, যে এখানে আমাদের মোটামুটি 3টা টাইপের সিকিউ আসে। এই 3টা টাইপ আসলে আমরা 2টা পর্বের মধ্যে শেষ করছি, মানে 2টা পার্ট আর কি। দেখো এখানে আসলে আমাদের হয়তো বা 2টা পার্ট বা 1টা পার্ট, এখানে 2টা পার্ট বা 1টা পার্ট ভিডিও, তো এখানে আসলে 2টা পার্ট আছে। তো এইটার মধ্যে তুমি একটু বেশি সময় দাও, কারণ তোমাকে ওইখানে অনেকগুলো বেশি প্রশ্ন সলভ করতে হবে, কারণ এখানে যেহেতু 2টা সিকিউ আসে, তো সিকিউর সংখ্যা অনেক বেশি, এবং কোন সিকিউগুলো করতে হবে, কোন, তোমার তো বইতে অনেক সিকিউ, তাই না, একদম 70, 80, 90, তুমি এইখানেই তুমি আসলে ভয়টা পেয়ে যাও, আরে
এই 70-80টা সিকিউ আমি পরীক্ষার আগে কিভাবে রিভিশন দিব, আমি এখন কিভাবে এগুলো প্র্যাকটিস করব, তুমি তো এইটা নিয়ে আসলে ভয় পড়ে যাও। তো আমরা আমাদের ক্লাসগুলি এমনভাবে সাজিয়ে দিয়েছি যে এই 70-80টার মধ্যে কোন 5টা সিকিউ, কোন 7টা সিকিউ করলেই হয়ে যাচ্ছে। এই প্রথম টাইপের মাত্র তুমি এই 5টা সিকিউ করো, দ্বিতীয় টাইপের মাত্র 3টা সিকিউ করো, 3 নম্বর টাইপের মাত্র এই 4টা সিকিউ করো, দেখো তোমার সিকিউ তো 10টার মধ্যে নেমে আসছে। সেই 70-80টা করার থেকে তুমি আগে এই 10টা কমপ্লিট করো। এই 10টা কমপ্লিট করা মানে কি, তোমার মোটামুটি প্রিপারেশন শেষ, সব কিছু এই 10টার মধ্যে চলে আসছে। এরপরে তুমি যায় 70-80টার দিকে তাকাও, দেখবা সবই আসলে ওর মধ্যেই আছে। তো তোমাকে তো বুঝতে হবে সেই 10টা সিকিউ কোনটা, সেই কোন জিনিসগুলোর মধ্যে সবগুলো টাইপই আছে। তো যদি তুমি সেটা অ্যানালাইসিস করতে পারো খুবই ভালো, আর যদি অ্যানালাইসিস করতে না পারো আমাদের এই ব্যাচে কিন্তু এইভাবে আমরা অ্যানালাইসিস করে দিচ্ছি, যেখানে তোমার এই শেষ মুহূর্তের ভয়টা আর লাগবে না। আর আমরা তাছাড়া কিন্তু আমাদের এইচএসসির আগে এরকম সিকিউ আমরা দাগে সাজেশন আকারে দিব, ফিজিক্স সেকেন্ড পেপার, ফিজিক্স ফার্স্ট পেপার, কেমিস্ট্রি ফার্স্ট পেপার, কেমিস্ট্রি সেকেন্ড পেপার, ম্যাথের জন্য আমরা এরকম সাজেশন দিব যে তোমার এই পুরো চ্যাপ্টার থেকে পরীক্ষার আগে রাতে তো 70টা আসলে সিকিউ রিভিশন দেওয়া সম্ভব না, আর পরীক্ষায় তো যে কোনোটাই আসতে পারে বোর্ডের প্রশ্নগুলোর মধ্যে। তো আমি কি করতে পারি, তো ওই জন্য আমরা সুন্দর করে তোমার জন্য সাজিয়ে দিব যে তুমি ভাই তুমি আগে এই 10টা সিকিউ, এই 12টা সিকিউ তুমি রিভিশন দিয়ে যাও, তারপরে মন চাইলে তুমি আরও দাও, সমস্যা নাই, কিন্তু এই 12টা মাস্ট, এই 12টা দিলে তোমার মোটামুটি কাভার হয়ে যাচ্ছে। তো 70-80টার তুলনায় 12টা দেখতেও তোমার একটা সাহস লাগছে না, 12টা পারা যাবে কম সময়ের মধ্যে, আর হচ্ছে তুমি আসলে করতেও পারবা। তো এইভাবে কিন্তু আমরা আমাদের ওয়ান শট ব্যাচে সাজেশনগুলোও দিব ইনশাল্লাহ। তো তোমরা যারা এখন আমাদের এসএসসি ওয়ান শট ব্যাচে যুক্ত হওয়া নাই, ইতিমধ্যেই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সব মিলে এবং আইসিটি সহ আমাদের ব্যাচে কিন্তু প্রায় 5,500-এর বেশি স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে। তো তারা কিন্তু আসলে শেষ মুহূর্তে ঘুরে দাঁড়াচ্ছে। তো তোমরা যারা এরকম শেষ মুহূর্তে ঘুরে দাঁড়াতে চাও, নিজেকে মনে করতেছো যে না হয়তো বা পারবো না, শেষ একটা সুযোগ নিয়ে দেখো, আমাদের ব্যাচে কিন্তু এখন অফারগুলো চলতেছে। ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে মেসেজ দাও বা চেক করো। তো যেটা বলতেছিলাম যে তুমি এইখান থেকে 9, 7 এবং 1, 7, 9 এই 3টা চ্যাপ্টার তুমি বাছাই করো। 1, 7, 9 যদি আমি এখানে যেভাবে করে আমাদের এই ব্যাচে ক্লাসগুলো দিছি, এইটা তুমি যদি জাস্ট ফলো করো ভাই, বিশ্বাস করো যে তোমার অবস্থা তুমি নিজেই টের পাবা যে না আমি এখন নিজেই বুঝতে পারতেছি এরকম প্রশ্ন আসবে, শুধু আসতে পারে না, আমি তোমাকে কিন্তু প্রমাণ সহ দেখাই দিয়েছি ক্লাসের মধ্যে যে হ্যাঁ এই যেরকম বলছিলাম এই যে আসলে আসছে। তো ওই রকমই আসলে আসবে। তো তুমি যদি এরকম এখানে 2 দিন, এখানে 2 দিন আর এখানে 1 দিনের রিভিশন, যদি তুমি এই 5টা দিন সময় দাও, 5টা দিনে তুমি এখান থেকে 3টা সিকিউ কনফার্ম করতে পারতেছো। 5টা দিনে 3টা সিকিউ, বাকি 5টা দিনে হয়তো বা আরও 3টা সিকিউ হইতে পারে। তো তোমার তো আসলে 3টা সিকিউ দরকার নাই, তোমার তো আসলে 3 আর 2 5টা সিকিউ দরকার। তো আমি তোমাকে 5 দিনের কথাই বললাম, তুমি এই 5 দিনে এরকম এতটুকু করো। এরপরে তুমি হয়তো আরেকটা চ্যাপ্টার তুমি নিবা যে ভাই ঠিক আছে ভাই আমি 3টা সিকিউ আমি আরেকটু তাহলে আগাই, আমি 4টা সিকিউ করি, 5টার মধ্যে 4টা সিকিউ আমি নিজে দিয়ে আসবো, এর বাইরে আমি প্রিপারেশন দিব না। এরপরে আমি যেই চ্যাপ্টারগুলো মানে মোটামুটি একটু পারি সেগুলো থেকে যদি কমন পাই ঘ নম্বর কিছু কিছু দিব, তাইলে আমার হবে। তো এরকম আমি যদি একটু আইডিয়া তোমাকে দিয়ে দিই, সেটা হচ্ছে 8 নম্বর চ্যাপ্টারটা তুমি নিতে পারো। মানে এখানে তোমার বেশি কিছু পড়ার দরকার নেই, হাতে গোনা 2টা টাইপ আছে, মাত্র 2টা টাইপ। আমাদের 2টা টাইপে মাত্র 2টা ভিডিও, 2টা টাইপে 2টা ভিডিও, কত রকম প্রশ্ন আসতে পারে কঠিন সহজ, এর বাইরে আসবে না, ক্লাসের বাইরে আসবেই না। তো এখানে আমরা সেই 2টা পার্ট আছে। তো এই 2টা পার্ট তুমি চাইলে একদিন একটা ভিডিও দেখে একটা পার্ট দেখে তুমি একটু প্র্যাকটিস করে ফেলো, শেষ কী প্র্যাকটিস করতে হবে কোন কোন বোর্ড সব আছে, তুমি আরেকটা পার্ট দেখে আরেকটা শেষ করে ফেলো। ধরলাম এখানে তোমার 2টা দিন সময় লাগবে, দিলাম তোমাকে 2টা দিন, তুমি এখানে 2টা দিন এখানে 2টা দিন, হইতে পারে তুমি 4টা চ্যাপ্টার পড়ছো, 1, 7, 8, 9 চ্যাপ্টার কোনটা, 1, 7, 8, 9 চ্যাপ্টার তাহলে কী 1, 7, 8, 9 এই 4টা চ্যাপ্টার হইতে পারে যে তোমার 5টা সিকিউ কমন চলে আসছে। তুমি দেখো তো কয়েকদিন তোমার গেল, এখানে 2 দিন 2 দিন 4 দিন 5 দিন 5 দিন 7 দিন, এই 7-এর পরে আরও 3 দিন, আরও 3 দিন তুমি রিভিশন দাও, আরও 3 দিন তুমি খালি অল্প অল্প সময় করে, দিনের অর্ধেক সময় করে তুমি 3 ঘন্টা করে রাখো, যে তুমি অন্য সাবজেক্টও পড়বা, এখন তুমি জাস্ট 3 ঘন্টা রাখবা। এই 3 ঘন্টায় এই 3 দিন তুমি রিভিশন দিবা, 3 দিন রিভাইজ দিবা, হ্যাঁ 3 দিন 3 ঘন্টা করে রিভিশন দিবা, শেষ। দেখবা তোমার কিন্তু যখনই তুমি এই 2 দিন যখন তুমি ভালো মতো করে ফেলছো এই জিনিসগুলো, তখনই তোমার হয়ে গেছে। কিন্তু 3 দিন তুমি আরও 3 ঘন্টা করে রিভিশন দিবা, যেন তোমার একদম পাকাপোক্ত হয়, তুমি পরীক্ষা যে পারবা এটা এনশিওর করতে পারো, ঠিক আছে। তো এইভাবে তুমি চাইলে এখনও এগিয়ে যেতে পারো আমি বলবো, কারণ এরকম অনেক স্টুডেন্ট আবার দেখা যারা আসলে শেষ মুহূর্তে সে একদম ভেঙে পড়তেছিল, কিন্তু তাদেরকে এই কনফিডেন্সটা দেওয়ার ফলে যে ভাই তোমার সব চ্যাপ্টার পড়ার দরকার নেই, তুমি 3টা চ্যাপ্টার পড়ো, তুমি জাস্ট বাছাই করে 3টা চ্যাপ্টার পড়ো। তোমার যদি অবস্থা আরও খারাপ থাকে যে ভাই আমি অনেক বেশি দুর্বল, আমার মনেই থাকে না, আমি কোনোভাবেই মনে রাখতে পারি না, অনেক বেশি কষ্ট হয়, তুমি দরকার নাই 4টা দরকার নাই তোমার, তুমি 3টা পড়ো, তুমি 3টা পড়বা, 1, 7, 9 তুমি এই 3টা প্রশ্ন পড়ো, এই জাস্ট এই 3টা পড়ো, 1, 7, 9 পড়ো, 1, 7, 9 এই 3টা পড়ে তুমি হয়তো 4টা কমন পাবা, 3টা তো কমন পাবাই, কিন্তু 4টা কমন পাইতে পারো। যদি অনেক বেশি দুর্বল হও আমি বলবো 1, 7, 9
তোমার আর দরকার নেই 7টা চ্যাপ্টারের দিকে তাকানোর দরকার নেই। তুমি হ্যাঁ আলাদা করে পরীক্ষার আগে এমসিকিউ সব চ্যাপ্টারের জন্য পড়বা, ক খ সব চ্যাপ্টারের জন্য পড়বা, কিন্তু অ্যাটলিস্ট সিকিউর জন্য যদি নিজে গিয়ে লিখতে পারো ওইভাবে প্রিপারেশন নাও 1-7-9 জন্য, যেটা খুবই অল্প সময় 3 দিন 4 দিন 5 দিনের মধ্যে তুমি এটা শেষ করে ফেলতে পারবা। তো সবাইকে বেস্ট অফ লাক, সবাই ভালোভাবে প্রস্তুতি নাও, ভেঙে পড়ো না। এইচএসসি তোমার এখনও যে কয়েকটা দিন সবাই আছে ম্যাক্সিমাম কাজে লাগাও। তুমি যদি সময়টা কাজে না লাগাও এখনও তুমি যদি বসে থাকো, তুমি যদি এখনও হেলামি করো, তুমি নিজেই নিজের মনকে প্রশ্ন করো কতটা দিন আজকে সারাদিন কতটা হেলামি করছো, কতক্ষণ তোমার পড়ার কথা ছিল, কতক্ষণ তুমি পড়ছো, আসলে কি পড়তে পারছো, পারো নাই। তুমি হয়তো অনেক আজেবাজে চিন্তা করছো, যে আমি পড়তে পারতেছি না, এই সেই অনেক চিন্তা করছো, অথবা তোমার মাথায় চিন্তাটুকু আসে নাই। সবচেয়ে খারাপ সিনারি হচ্ছে এইটা। তো এই অবস্থা থেকে আমি বলবো সব কিছু ভুলে তুমি জাস্ট পড়ায় মনোনিবেশ করো। যার ক্লাস তুমি বুঝো, যেই ক্লাস তুমি বুঝো সেই ক্লাসটা তুমি করো, করে তুমি জাস্ট একটু নিজে একটু প্র্যাকটিস করো, সময় দাও, টেবিলে সময় দাও, বাইরে মোবাইল ফোন সব কিছু তুমি যত ডিস্ট্রাকশন আছে বের হওয়ার চেষ্টা করো। কারণ এই শেষ তুমি সারা বছর পড়ো না, এবার সেই শেষ মাসটাও যদি তুমি না পড়ো তাহলে এর যে খারাপ সিনারিওর কী হইতে পারে, তুমি তোর বাবা মাকে কী জবাবটা দিবা যখন পরীক্ষাতে একদম খারাপ রেজাল্ট একটা আসবে, তুমি কল্পনাও করো নাই, তখন তোমার বাবা মা যখন তোমার দিকে তাকাবে তুমি তাদের দিকে কীভাবে তাকাবা? যে তোমার উপরে একটা এক্সপেকটেশন রাখছে, তুমি তোমার মনকে প্রশ্ন করো, এক্সপেকটেশন রাখে নাই তোমার বাবা মা কি চায় না যে তুমি ভালো রেজাল্ট করো? অবশ্যই চায়, তুমি নিজেও সেটা জানো এবং তুমি নিজেও হয়তো সেটা চাও যে না আমি একটা ভালো রেজাল্ট নিয়ে আসি। তো চাইলেই তো হবে না, তার জন্য তোমাকে কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে, সময় দিতে হবে, ইফোর্ট দিতে হবে, তোমার যেটা করার সেটা করতে হবে, উপযুক্ত সময় উপযুক্ত ডিসিশনটা নিতে হবে। হ্যাঁ, ভয় পেলে চলবে না, এগিয়ে যাও, তোমার যেভাবে সুবিধা হয়, ব্যাসে পড়ে, কোনো স্যারের কাছে পার্সোনালি পড়ে, যেখানে পড়ে তোমার যেভাবে সুবিধা হয় তুমি ওভাবেই আগাও, তোমার কোনো চাপ নাই, কিন্তু সেটা করো। ইনশাল্লাহ ভালো কিছু করবা, দোয়া থাকলো, ভালো কিছু বয়ে নিয়ে আসো সবার জন্য, তোমার নিজের জন্য, তোমার বাবা মার জন্য, এতটুকুই চাওয়া। আল্লাহ হাফেজ।